তিনি তার মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন, যা লক্ষ লক্ষ মানুষের দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের জানাজায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়ার অনন্য অবদানের কথা নতুন করে এই সমাবেশে বলবার কিছু নেই। তার মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতির প্রতি সাধারণভাবে আবার আকর্ষণ থাকলেও এই দলের সঙ্গে, দলের রাজনীতির সঙ্গে কর্মকৌশলের সঙ্গে কখনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু তারপরেও যে বিষয়টি মানুষ হিসেবে, একজন রাজনৈতিক নেত্রী হিসেবে তার যে গুণটি আমাকে বরাবর আকৃষ্ট করেছে, বিশেষত যখন রাজনৈতিক সংস্কৃতিতে রুচি, শালীনতা এবং পরিমিতি বোধের এক ধরনের খরা চলছে বহু বহু বছর ধরে, সেই সময় আমি লক্ষ্য করেছি নিরন্তরভাবে বিনা ব্যতিক্রমে তিনি রাজনীতিক হিসেবে তার উপর দিয়ে তার যেমন সাফল্য ছিল, সেই সাফল্য মোকাবেলা করতে গিয়ে তার উপর তার রাজনৈতিক প্রতিপক্ষ যে আঘাত যে দিয়েছেন, তার উপর, তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্য তিনি কখনো প্রকাশ্যে তার বেদনাবোধের কথা, ক্ষোভের কথা, কোন নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। আমি জানি এখানে তার অনেক সহকর্মী আছেন, তার সঙ্গে প্রত্যক্ষভাবে তাত্ত্বিক হিসেবে কাজ করেছেন এমন ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তারা তার অবদান সম্পর্কে তারা সুন্দর করে অনেক কথা বলতে পারবেন। আমি শুধু একটি ছোট্ট, তার জীবনের ছোট্ট, আপাত দৃষ্টিতে খুব ছোট্ট উপাখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করে আমার বক্তব্য শেষ করব। 1971 সালের 25শে মার্চ রাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নিয়ে অনেক ইতিহাস বই লেখা হয়েছে, কিন্তু এই কথাটা খুব বেশি জায়গায় লেখা হয়নি বলে আমি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করতে চাই। তখন তিনি গৃহবধূ হিসেবে, তার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মেজর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু করবার জন্য তার কমান্ডারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন, যখন তার কমান্ডারকে গ্রেফতার করার জন্য যান, তখন তার আবাসিক এলাকায় একটা আলমারি ছিল ছোট্ট। একজন অবাঙালি সুবেদার মেজর সেই আলমারি ভেঙে অস্ত্র বের করে বাঙালিদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করে তোলবার উদ্যোগ গ্রহণ করেছিল। ঠিক সে সময় বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ হিসেবে সামনে বেরিয়ে এসে সেই অবাঙালি সুবেদার মেজরকে ধমকে বলেছিলেন, জিয়া না আসা পর্যন্ত এটা তোমরা বলতে পারবে না। তার দৃঢ় চিত্ত সিভিলিয়ান মিলিটারি কমান্ডের মধ্য দিয়ে সেই দিন ওই আলমারি নন বেঙ্গলি যারা প্রতিবন্ধকতা তৈরি করতে চাইছিলেন, করতে পারেননি। এটা এই জন্য অত্যন্ত উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ ঘটনা যে বাঙালি স্বাধীনতাপন্থী কর্মকর্তারা যখন তাদের কমান্ডারদেরকে, অবাঙালি কমান্ডারদেরকে গ্রেফতার করবার জন্য যান, সেই সময় যদি ওই আলমারি খুলতে পারত, সেইখানে যে রক্তারক্তির ঘটনা ঘটতে পারত, তার মধ্য দিয়ে কয়েকজন বাঙালি কর্মকর্তা, সেনা কর্মকর্তা কিংবা সৈনিক বেঁচে থাকতে পারতেন এবং পরবর্তীকালে 27শে মার্চে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করবার জন্য যে আহ্বান জিয়া দিয়েছিলেন, তার যে ইতিবাচক প্রতিক্রিয়া সারা দেশের মধ্যে পড়েছিল, সেই ঘটনা ঘটতে হয়তো অসুবিধা হতো। ব্যাপারটাকে যদি আমরা এইভাবে দেখি, সেই দিনের আলমারি খুলতে না দেওয়ার কারণে যেটা বেগম খালেদা জিয়া করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একেবারেই শুরুতে, তার একটা অপ্রত্যক্ষ অনন্য অবদানের কথা আমরা স্মরণ করছি। জাতীয়তাবাদী দলের একজন নেতা লক্ষ লক্ষ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের এই রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে।